অনুমোদন দেওয়া হলো 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। প্রধান উপদেষ্টা এবং এনইসির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়। এই অঙ্ক চলতি 2025-24 অর্থ বছরে সংশোধিত এডিপি থেকে 14,000 কোটি টাকা বেশি। তবে বাজেটে প্রক্ষেপণ করা 2,65,000 কোটির থেকে 13% কম। নতুন এডিপি বরাদ্দের সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে 1,44,000 কোটি টাকা, আর বাকি 86,000 কোটি টাকা আসবে প্রকল্প সহায়তা থেকে। নতুন অর্থ বছরের জন্য 1170টি প্রকল্প তালিকাভুক্তির সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এবারের বাজেট তৈরি করা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে 2.25 লাখ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ। চলে যাব তার কাছে। রাকিব, আপনি এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছেন এবং বার্ষিক যে পরিষদ সেটির সভা অনুষ্ঠিত হলো, কিছুক্ষণ আগে উপদেষ্টা কথা বলছিলেন। সবশেষ যে পরিস্থিতিটি সেটা একটু যদি আমাদেরকে জানান। একটু আগেই কিন্তু আসলে চূড়ান্ত যে এডিপি সেটি কিন্তু আসলে অনুমোদন দেওয়া হয়েছে। মূলত প্রধান উপদেষ্টার অনুমোদনের পরে কিন্তু এটি আসলে আমাদেরকে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, অর্থাৎ 2,30,000 কোটি টাকার কিন্তু আসলে 2025-26 অর্থ বছরের জন্য যে এডিপি সেটি চূড়ান্ত করা হয়েছে। যেটি আমরা আসলে এখন সবাই মোটামুটি জানি যে এটি গেল অর্থ বছরের চাইতে মূল এডিপি চাইতে কম হলেও সংশোধিত যে এডিপি সেটি সাথে আসলে 14,000 কোটি টাকারও বেশি। তবে এডিপি নিয়ে কথা হলে কিন্তু বাজেটের অনেকগুলো বিষয় কিন্তু আজকের আলোচনায় কিন্তু উঠে এসেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে সঠিক পরিকল্পনা বাজেটকে কেন্দ্র করে, সেটি কিন্তু বারবার পরিকল্পনা উপদেষ্টা বলছিলেন। বিশেষ করে একটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে বিপদে ফেলবে না, স্থিতিশীল করে তুলবে এবং একটা টেকসই বাজেটের কথাই কিন্তু পরিকল্পনা উপদেষ্টা একটু আগে কিন্তু আমাদেরকে বলে গেছেন। এর পাশাপাশি তাদের যে লক্ষ্যটা সেটা হচ্ছে কেবলমাত্র অর্থ খরচের উদ্দেশ্যে প্রকল্প নয়, সামনের এডিপিতে এমন সব প্রকল্প নেওয়া হবে যেগুলো আসলে জনকল্যাণে রাষ্ট্রের অর্থের সঠিক বন্টন হবে। এই প্রকল্পগুলোর দিকে কিন্তু সরকার বেশি মনোযোগ দিবে। এর বাইরে অন্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে প্রকল্পগুলো সেগুলোতে কিন্তু একেবারেই সরকার সরে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। তানভীর। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।